অনেক ভালো কাজের কথা শুনেছেন, আমি কোরআন থেকে বলছি শুনুন। আসলে কোরআন মাজিদ তো আমার কাছে অবতীর্ণ হয় না, এক এক বক্তা এক এক ঢঙে এক এক রকমে মানুষকে বোঝানোর চেষ্টা করে, এছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা ভালো কাজ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যত ভালো কাজ দুনিয়াতে আছে তার ভিতরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। অনেক ভালো কাজের শ্রেষ্ঠ ভালো কাজ হলো যারা গোপনে এবং যারা প্রকাশ্যে, যারা সচ্ছলতায় অসচ্ছলতায়, অভাবে হোক সুখে হোক দুঃখে হোক ভয়ে হোক আর হাসতে টাইমে হোক যে কোনো সময় হোক, তাদের কাছে যখন চাওয়া হয় তারা তখন কাউকে ফেরত দেয় না, তারা তখন দান করে দেয়। এক কথাতে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় খরচা করে, এরা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানুষ এবং এই লোকগুলো সব থেকে ভালো লোক। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছে আমি সব থেকে বেশি পছন্দ করি এদেরকে। এইবার আপনাদেরকে দুটো একটা কথা বলি। দানের বক্তব্য অনেক তো শুনেছেন জীবনে, শুনেছেন না? এবার আমি একটু ভিন্ন রকমের বলার চেষ্টা করছি। আচ্ছা, পবিত্র কোরআনে যত মানুষের পাপের সাজার কাফফারা বা জরিমানার কথা বলা হয়েছে, বলুন তো কোন কোন জিনিস দিয়ে আল্লাহ জরিমানার কথা বলেছেন? মনে আছে? নাই। আপনাদেরকে দুটো একটা জিনিস দেখাই। আমি আমার বউকে বলছি তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার চোখটা আমার মায়ের মতো, তোমার মুখটা এটা আমার মায়ের মতো। বলুন তো এটা বললে গুনাহ হবে কি হবে না? হবে। এটাকে কি বলে? জিহাদ, তাই না? সূরা মুজাদালাটা খুলে দেখবেন, খুব চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله, বিস্তারিত ভাবে বর্ণনা। তাহলে এটা মারাত্মক পাপ, তাই না? যদি বলছেন মৌলভী সাহেব এই সামান্য একটা ব্যাপারের জন্য এটা পাপ, আরে পাগল, শুধু পাপ নয়, এটা যে কত ওয়েটফুল পাপ, কত ভারী পাপ, আপনি জরিমানা শুনলে বুঝতে পেরে যাবেন। জরিমানা কি? আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তুমি যদি বলো তোমার স্ত্রীকে তোমার নাকটা আমার মায়ের মতো, তোমার চোখটা আমার মায়ের মতো, তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার দেখতে আমার মায়ের মতো, তোমার পা দুটো আমার মায়ের মতো, এই কথাটা যদি তুমি বলে দাও, আল্লাহ তাআলা বলছেন তোমাকে একটা টাকা দিয়ে গোলামকে আজাদ করা না পর্যন্ত মিন ক্বাবলি আন ইয়াতামাসসা তুমি তোমার স্ত্রী গায়ে টাচ করতে পারবে না। একটা গোলাম কেনা বেচা তো এখন আর হয় না, কি বললাম বুঝলেন? যাই হোক, তারপরে কেউ যদি গোলাম আজাদ করতে না যদি পারে, আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিঈন। যদি গোলাম আজাদ করতে না পারো তাহলে তুমি পরস্পর 2 মাস সিয়াম পালন করো। 60টা, সহজ বাংলায় বলছি মানুষ বুঝতে পারবে, রোজা রাখতে হবে কটা? 60টা। ঠিক 49 দিনের মাথাতে আপনার রোজা ভেঙে গেছে কোন একটা কারণে, আবার গোড়া থেকে। কি বলছি বুঝতে পারছেন? দ্বিতীয় জরিমানা কি? প্রথম যদি না পারেন দ্বিতীয়টা 60টা রোজা রাখতে হবে, তাই তো? তারপরে যদি আপনি এটাও যদি না পারেন, আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তুমি 60 জন মিসকিনকে খাওয়াও। কজন? 60 জন।